তবে কি নরেন্দ্র মোদীর পতন হয়ে যাবে? কারণ যেভাবে আন্দোলন শুরু হয়েছে ভারতে, সেই আন্দোলনের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি নরেন্দ্র মোদীর অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। গতকাল একটা নিউজের মধ্যে দেখলাম স্টুডেন্টদের আন্দোলনের কারণে সেখানে ভারতে তাদের যে জাতীয় সংসদ ভবন আছে সেখানে কিন্তু সংসদের অধিবেশন চলতেছিল এবং এই আন্দোলনের কারণে সংসদের অধিবেশনটাকে বাদ করতে বাধ্য হয় এবং এক পর্যায়ে যে ওই দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেই আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রচেষ্টা এবং সহযোগিতায় সেই যে সংসদ এলাকা আছে সেখান থেকে খুব দ্রুতই কিন্তু সেখান থেকে নরেন্দ্র মোদীকে নিয়ে যাওয়া হয়। সো বিষয়টা হচ্ছে ভারতে হচ্ছে যে এই যে আন্দোলনটা এটা কোথায় থেকে শুরু হয়েছে, সেই আন্দোলনটা শুরু হয়েছে ভারতের যে দিল্লি আছে, দিল্লি শহরে হচ্ছে একটা মেডিকেল কলেজের যে মানে পরীক্ষা হইতেছিল এবং সেখানে একটা অভিযোগ তুলছিল স্টুডেন্টরা, সেটা হচ্ছে মেডিকেল কলেজের প্রশ্ন আউট। তো এটাকে কেন্দ্র করে কিন্তু অলরেডি এখন যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সরকার আন্দোলন বা সরকারকে পতন করার যে আন্দোলন সেটা কিন্তু ডাক দিছে। সো বিভিন্ন মিডিয়াতে কিন্তু আপনারা এই বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই নিউজগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এবং দেখে থাকবেন স্টুডেন্টদেরকে কিন্তু লাঠি চার্জ করতেছে হচ্ছে ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ। সেম টু লাইক দ্যাট বাংলাদেশে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এমনই সিচুয়েশন কিন্তু অলরেডি ভারতে ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখবেন মানে হিউজ অফ স্টুডেন্ট রাস্তায় নেমে আসছে এবং স্টুডেন্ট বা ছাত্রদের যে একটা আন্দোলন সেটা কিন্তু একটা ভয়াবহ আন্দোলন এবং এই যে একটা বিপ্লব সেটা কিন্তু যে কোনো দেশের যত ক্ষমতাশালী প্রধানমন্ত্রী হোক না কেন সেই সকল ক্ষমতাশালী প্রধানমন্ত্রীকে কিন্তু নিমিষে পতন করে ফেলতে পারে যদি ছাত্র জনতা বা এই বিপ্লবটা শুরু হয়ে যায়, যেমনটা আপনারা নিজ চোখে কিন্তু বাংলাদেশে দেখছেন। সো বাংলাদেশে কোথায় থেকে কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। বাংলাদেশেও কিন্তু প্রথমেই মুক্তিযোদ্ধা বা কোটা নিয়ে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু এক পর্যায়ে কিন্তু সেই আন্দোলনটা কোটায় পর্যন্ত থাকে নাই, সেটা কিন্তু একটা পর্যায়ে প্রধানমন্ত্রীর পতনের দিকে ইঙ্গিত দিছে এবং আলটিমেটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পতন হওয়ার জন্য বাধ্য হয়ে কিন্তু পালিয়ে গেছে। সো এই ধরনের আন্দোলন কিন্তু খুবই ক্রিটিক্যাল হয় এবং ভারতে কিন্তু সেই দিকেই যাচ্ছে। তাদের যে প্রথম যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে কেন মেডিকেল প্রশ্ন আউট হবে, সরকারের কাছে কিন্তু জবাবদিহিতা চাইছিল। পরে কিন্তু এটা সামহাও এভাবে এই আন্দোলনটা কিন্তু খুবই মানে তীব্র হয়ে এখন কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাচ্ছে। সো এভাবে দিন আর কিছুদিন চলতে থাকে তাহলে দেখবেন প্রধানমন্ত্রী যে আছে ভারতের নরেন্দ্র মোদী তারও কিন্তু পতন হয়ে যেতে পারে। কারণ এটা কিন্তু বলা যায় না, কারণ স্টুডেন্টরা অলরেডি হচ্ছে 70 to 80% স্টুডেন্ট কিন্তু অলরেডি রাস্তায় নেমে আসছে এবং ওই দেশের যে 100% স্টুডেন্টরা বা 90% স্টুডেন্ট যদি রাস্তায় নেমে আসে তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি প্রধানমন্ত্রী অর্থাৎ মোদির যে আছে নরেন্দ্র মোদী তার কিন্তু পতন হয়ে যাবে। এখন শুধুমাত্র এটা সময়ের দাবি যে আসলে সিচুয়েশনটা কী হয়। এখন যদি নরেন্দ্র মোদী স্টুডেন্টদের যে দাবিগুলো আছে সেগুলো তুমি মেনে না নেয় এবং উনি যদি ইগো দেখায় তাহলে কিন্তু ভয়াবহ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু আমার মনে হচ্ছে, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং হচ্ছে আপনারা মিডিয়াতে দেখবেন যে কি পরিমাণ লাঠি চার্জ করতেছে স্টুডেন্টের উপরে, এটা কিন্তু ডেফিনেটলি সরকার ভুল করতেছে। কারণ এটার কারণেই কিন্তু এই আন্দোলনটা কিন্তু আরো তীব্র হয়ে যাচ্ছে এবং এই তীব্র হওয়ার পিছনে কিন্তু এই প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। কারণ হচ্ছে তারা লাঠি চার্জ করতেছে স্টুডেন্টের উপরে। স্টুডেন্টরা কিন্তু দেখবেন রাস্তার মধ্যে ব্যারিকেড যে আছে পুলিশের, সেই ব্যারিকেডগুলো ভেঙে সংসদ ভবনের এলাকায় কিন্তু ঢুকে পড়তেছে এবং ওই রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেখানে কিন্তু অবরোধ করে রাখছে। সো রাইট নাও কিন্তু ইন্ডিয়াতে ভয়াবহ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো আপনারা দেখতে থাকেন বা আসলে কি হয়। যদি নরেন্দ্র মোদী এখন ভালোই তাদের দাবিগুলা এগুলা দিন সমাধান না করে এবং দাবিগুলাকে যদি না মেনে নেয় তাহলে হয়তো বা আর 2-3 দিন পরেই দেখবেন নরেন্দ্র মোদীর অবস্থা ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হবে। তারপরে যদি এই স্টুডেন্টের দাবিগুলা উনি মেনে নেয় তারপরেও কিন্তু এটা কাম হবে না, যেমনটা হয়েছিল বাংলাদেশে। সো আপনারা দেখতে থাকেন কি হয় এবং আপনাদের যে মতামত আছে সেটা কমেন্ট করে জানান।